তাকদিরে কিছু থাকা বা না থাকার ব্যাপারে চেষ্টার ভূমিকা কেমন? চেষ্টাটাও তাকদিরে আছে। চেষ্টা করেন নাই, কিসমত খারাপ আপনার। চেষ্টাটাও তাকদিরে লেখা আছে। আপনি যদি চেষ্টা করতে পারেন নাই, তো বোঝা গেল আপনার কিসমত খারাপ। চেষ্টা করেন, এই জন্য চেষ্টার ভূমিকা এটাই। চেষ্টাটাও লেখা আছে, এ লোকে চেষ্টা করবে। অনেক সময় আমরা দেখতে পাই কেউ কোনো চেষ্টা না করেই অনেক কিছু পেয়ে যায়। হ্যাঁ, চেষ্টা করলেই পাবেন তা নয়, আবার চেষ্টা না করেও পাবেন না তা নয়, পাবেন। আল্লাহ যাকে ইচ্ছে তা দান করেন। তো চেষ্টা করাটাও আপনার জন্য জরুরি, যতক্ষণ আপনার চেষ্টা করার সুযোগ আছে। কোনটা চেষ্টা করলেও পাবেন না, কোনটা চেষ্টা করলেও পাবেন না। কথা বুঝেন কিনা? আপনি বলেন যে আমি আরেকবার জীবিত হইতে চাই, অনেক ওষুধ খাইয়া যায়, পাবেন? আর পাবেন না। মরবেন, আর জীবিত হইতে পারবেন না। এখন আখেরাতে একবারে উঠবেন। তো চেষ্টা করলেই সব হয় না, চেষ্টা বন্ধ করা যায় না। কারণ আল্লাহ শিখাই দিয়েছে আমাদেরকে, ওয়া আল্লাহ ইসাইল ইনসান ইল্লা মা সা। মানুষ সেটাই তার জন্য থাকবে যা সে চেষ্টা করে। কখনো আল্লাহর পক্ষ থেকে দয়া দিয়ে দিয়েছেন তিনি, এটা বিশেষ রহমত। যেমন কারো আখলাক ভালো দিয়েছেন, আল্লাহ বিশেষভাবে দিয়ে দিয়েছেন। আরেকজন কেউ চেষ্টা করে আখলাক ভালো করে, বুঝলেন কিনা? কেউ আসে, আল্লাহ তাআলা তাকে এমন চরিত্র দিয়েছে যে আপনি ঈর্ষা করেন যে এর মধ্যে হইতে পারতাম। এটা আল্লাহ দিয়ে দিচ্ছে তাকে, আল্লাহ খাস রহমত। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহর বিশেষ ফজিলত, যাকে ইচ্ছে তাকে দান করেন। আপনাকে দেন না, এটা আফসোস করার দরকার। আপনি বুঝছেন যে এটা দরকার, আপনি ওইদিকে আগান, আল্লাহ আপনাকেও দিবেন। আপনি সওয়াব পাবেন বেশি, কারণ আপনি চেষ্টা করছেন এই জন্য। লাভটা এখানে আপনি সওয়াব চেষ্টা করতেছেন ভালো হওয়ার জন্য। যে কেউ আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে আসি। যে আমার দিকে এক হাত এগিয়ে আসে, তার দিকে এক বেড় এগিয়ে আসি। বেড় বুঝেন তো? অর্থাৎ আপনি যতটুকু এগিয়ে আসবেন, আল্লাহ আপনার থেকে আরো বেশি দিবেন। চেষ্টার জন্য সব বেশি পাবেন, বুঝছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন, আজরুকা আলা কদরি নুসুবিকা, তুমি যতটুকু কষ্ট করবে সব তত বেশি পাবে। আল্লাহ যেটা দিয়েছেন এটা তো নেয়ামত। আল্লাহ আমাকে হাত দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, এটা চেষ্টা করে নিছি নাকি? এটা আপনি দিয়েছেন। ঠিক ধরুন আখলাকও মানুষকে কখনো দিয়ে দেন, সম্পদও মানুষ কখনো দিয়ে দেন। আপনি চেষ্টা করতে থাকেন ভালো কাজের জন্য, আল্লাহ তাআলা ভালো কাজের চেষ্টাতে সওয়াব পাবেন, পাইলেও সওয়াব পাবেন, দিলেও সওয়াব পাবেন, না পাইলেও সওয়াব পাবেন, নিয়তের কারণে সওয়াব পাবেন। সুতরাং আপনার চেষ্টা বন্ধ করার জন্য আল্লাহ ইসাইল ইনসান ইল্লা মা সা, আসলে বুঝছেন? আবার কেউ শত চেষ্টা করে হালাল পথ থেকেও কিছু পায় না, হালাল পথে থেকেও কিছু পায় না, না পাইলে বলবেন যে এটা আল্লাহ তাআলা আমার জন্য ভালো, এটার মধ্যে কল্যাণ আছে। যদি এমনও হইতে পারে যেটা আল্লাহ বলে দিয়েছেন, ও আল্লাহ কোরআন কারীম বলছেন যে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, মানুষ সীমা লঙ্ঘন করে যখন সে ধনী হয়ে যায়। আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য এটা করেনি, আপনি আপনাকে বাঁচিয়ে দিচ্ছেন যে আপনাকে এটা দেন নাই। এ দুয়ের সমন্বয় কীভাবে করা যায় একটু বলতেন। বুঝছি, আলহামদুলিল্লাহ, আশা করি বুঝছেন। আমার মনে হয় শেষ হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে একটি মুসলিম স্কুলের প্রতি মাসের 15 তারিখে পার হয়ে গেলে বকেয়া টিউশন ফি এর জন্য অতিরিক্ত 100 টাকা জরিমানা যুক্ত করা হয়। আমার প্রশ্ন হচ্ছে, বকেয়া টাকার উপর আরোপিত চার্জ সুদ কিনা? যদি সুদ হয় তাহলে এটার বিকল্প কি? জাযাকাল্লাহ খায়ের। বিকল্প প্রথমত এটা সুদ না, জরিমানা সুদ না, জরিমানা হচ্ছে অর্থদণ্ড বলে এটাকে, আর্থিক শাস্তি। তো কেউ যদি ভুল করে তো শাস্তি দেওয়াটা সলবে সালাইনতে প্রমাণিত আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যারা আমাকে যাকাত দিবেন আমি সেটা নিব, অনুরূপ যাকাত অর্জন করে নিব। ওইটা কি জন্য নিছেন? আর্থিক দণ্ড হিসেবে। কথা বুঝছেন? আর্থিক দণ্ড অবশ্যই যে কোনো প্রতিষ্ঠানে আর্থিক দণ্ড নিতে পারে, তবে সেটা যেন একটা জুলুমের পর্যায়ে না যায়, ধরেন 100 টাকা, এটা কোনো খুব বেশি না। 200 টাকা, 300 টাকা হলে, 500 টাকা হলে বেশি। মানে সেই জন্য বুঝে যে টাকাটা আসতেছে, ভুল আমি যেন টাইম মতো পরিশোধ করি। আপনি যদি কোনো এটা বন্ধ করে দেন, প্রতিষ্ঠান চালানোর জন্য আপনি পারবেন না। অনেক সময় দেখবেন যে 2 ঘন্টা পরে আসছে হুজুর। টিচাররা আপনি কোনোদিন বলতে পারেন, উনি আঙ্গুল টিপ দেয় না, আবার আসবে দেরি করে একটা দিবে। তো ওদের ঠিক মতো টাইম মতো আসে, জরুরি। প্রতিষ্ঠান পরিচালনার জন্য স্যালারিটার থেকে জরিমানাতে টাকা কাটা হবে, জরিমানা নেওয়া হবে, এগুলি কী হবে? বৈধতা আছে, কারণ এটা হলো শাস্তিমূলক অপরাধ। তবে এটা খেতে পারবে না। শর্ত হচ্ছে এটা যিনি কাটছেন প্রিন্সিপালও খেতে পারবেন না, অথবা প্রতিষ্ঠান দাতারাও খেতে পারবেন না। এটা কি করতে হবে? এটাকে জনকল্যাণমূলক খাতে দিয়ে দিতে হবে।
এইটা হচ্ছে জরিমানা। যদি নিজে খায় তো এটা হারাম হয়ে যাবে, তো তার মধ্যে লোভ চলে আসবে যে আমি এইটার জন্য অপেক্ষায় থাকবো, একদিন দেরি হলে তো আজ মজা পাবে, এটা হবে না। আপনার চিন্তা থাকবে যে মানুষ যেন নিয়মে আসে, এই উদ্দেশ্য। চিন্তা যেন ওইটা না আসে যে হ্যাঁ মানুষের টাকা কেমনে আমার পকেটে আসবে, জাসার যেন আসে, মানে শুধু লালুস যেন আসে, টাকাটা কেমনে বেশি করে উদ্ধার করে, এই চিন্তা যেন না থাকে। তো এই জন্য চেষ্টা করবেন এই টাকা যেন কোনোভাবেই যেন এই প্রতিষ্ঠান বা ব্যক্তির কোনো, এই যারা কাজ করছে ওদের কোনো লাভ না হয়। তাহলে হবে কিসের লাভ? এটা জনগণের যারা বড় জনকল্যাণমূলক খাত আছে ওদেরকে দিয়ে দিতেবেন। বুঝে আসছে? জনকল্যাণমূলক খাত কি, একটা উদাহরণ দেন। রাস্তাঘাট নির্মাণ, জনগণের টয়লেট নির্মাণ, জনগণের সমস্যা, অসুস্থ মানুষ আছে হাসপাতালে পড়ে আছে, এই জাতীয় অনেকগুলো জিনিস জনকল্যাণ খাত আছে। অথবা পানির একটা নির্মাণ করে দিবেন, সবাই পানি খাবে, হ্যাঁ, এরকম লাইন করে দিবেন, একটা বাক্স বসাই দিবেন, কেউ আসে এসে পানি নিয়ে যাবে। এগুলো জনকল্যাণমূলক খাত, বুঝছেন? জনকল্যাণমূলক খাতে দেওয়া যাবে, কিন্তু খাইতে পারবে না। তো আপনিও দুঃখ পাবেন না যে আমার সম্পদ বেটা খাইতেছে, আর তিনিও দুঃখ পাবেন না যে, লোভী হবেন না যে আমি যেমনি পারি এমনি টাকা উদ্ধার করি, হ্যাঁ, এটা যেন তার উদ্দেশ্য না হয়। আশা করি বুঝতে পারছেন।